আল্লাহ পাক বলে তোর রিজিকের দায়িত্ব আমার, তোর সন্তানের রিজিকের দায়িত্ব আমার, তোর নাতির রিজিকের দায়িত্ব আমার, তুই না থাকলেও তোর বউ রিজিকের দায়িত্ব আমার, তুই না থাকলেও তোর মা বাবার রিজিকের দায়িত্ব আমার। তাহলে বান্দার টেনশন, বলেন না বান্দার টেনশন? রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়ে নিয়েছেন, এখানে আর কোনো টেনশন করার দরকার। তো এবার আমরা বললাম আল্লাহ আমরা কি হাত পা গুটায় বসে থাকবো? রব বলে যে না, তুই যদি হাত পা গুটায় বসে থাকস তারপর আমি খাওয়াইতে পারবো, সেটা আমার এখতিয়ার, কিন্তু এটা আমার পছন্দ না। তাহলে আমি কি করব? রব বলে যে তুই তোর জায়গা থেকে পরিশ্রম কর, তুই সততার সাথে থাকিস। একটু মনে রাখবেন, তুই সর্বোচ্চ পরিশ্রম করবি, যা পাবি সেটার উপর খুশি মনে শুকরিয়া করবি, না পাইলে ধৈর্য ধরবি। তুই যদি 5টা কাজ করস, রিজিকের দায়িত্ব আমার। একটু জোরে বলেন না। সুদে লাগলে আল্লাহ রিজিকের দায়িত্ব থেকে সরে যায়, মাথায় রাখবেন এটা। সরে যায় বলতে আল্লাহ পাক আর রহমত দিয়ে তাকে দেখে না, কারণ সুদ খাওয়া মানে রবের সাথে যুদ্ধ করা, একই কথা। সেজন্য দেখবেন, কষ্ট নিবেন মনে হয় আমার কথায়, কারণ এগুলো একটু বুঝার এবং বলার দরকার। সুদে লাগার আগে মাসে 300 টাকা আইন হনো ব্যাপার না, এরকম মনে হয়। লাগার পরে বোঝা যায় 300 টাকা আইন হতিয়া। যারা সুদ নিয়েছেন আমার কথাটা মিলান। সুদ নেওয়ার আগে আপনার মনে হবে মাসে এত, এগুলো কোনো ব্যাপারই না, দিয়ে আমরা এগুলো আমার ডেইলি তো ফকট খরচ আছে 1000-2000 টাকা। লাগার পরে দেখা যায় এদিকে টান হয়, এদিকে টান হয়, এটা মিলে না, ওইটা মিলে না। জামিলাটা লাগলো কোথায়? বরকত উঠে গেছে। বরকত, বরকত মানে কি এতটুক বুঝবেন। 10 জনের জন্য খাবার, 10 জনের জন্য খাবার রেডি হয়েছে। 10 জনের খাবার 100 জনে খাইছে, তারপরে থেকে গেছে বরকত। খাবার কয় জনের খাইছে? কয় জনে? 100 জনে। তখন সবাই বলে কি হয়েছে? বরকত হয়েছে। ওই বরকতটা উঠে যায়। সুদের সাথে না লেগে আপনি যেভাবে জীবন হাজার কষ্টের ভিতরে কাটাতে পারবেন, কিন্তু আপনার ভিতরে একটা শান্তি লাগবে, অল্পতেও বরকত হবে। কিন্তু সুদের সাথে লাগলে দেখবেন এদিকে নাই, সেদিকে নাই, এদিকে নাই, শান্তি। সবচেয়ে বড় কথা অন্তরে এবং মাথায় শান্তি। তো অন্তরে মাথায় শান্তি না থাকলে সে টাকা দিয়ে লাভ কি? আমার কথা কি বুঝতে পেরেছেন? এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের দায়িত্ব কার? আচ্ছা, এই কথাটা শেষ করি। কেউ যদি আমার আওয়াজ শুনছেন, আমার কোনো ভাই বোন না বুঝে কিংবা শয়তানের তালে পড়ে কিংবা মানুষের কান পড়াই সুদের সাথে লেগে থাকেন,